হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ, আর এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খানের ফ্যান, তাহলে এসকে মুভিজও শাকিবিয়ান হয়ে গেছে এসকে মুভিজ। সত্যি আমি আবার হাওয়া বদল ছবিটা দেখিনি, থ্যাংক ইউ পৌশালিদি ছবিটা দেখার জন্য, এবং ছবিটা দেখে ছবিটার একটা অংশকে তুলে আনার জন্য, যে ক্ষেত্রে মেগাস্টার শাকিব খানকে সেলিব্রেট করা যায়। আর তোমরা সকলেই জানো, আমরা সকলে মেগাস্টার শাকিব খানকে সেলিব্রেট করতে প্রচণ্ড পছন্দ করি, কারণ আমাদের বাংলার এত বড় একজন নায়ক। আর তিনি যে কত বড় একজন নায়ক, মানে আজকে টলিউড যে তাকে কতটা সম্মান দিতে পারে, বা এখানকার প্রডিউসাররা যে তাকে কতটা সম্মান দিতে পারে, এখানকার পরিচালকরা যে তাকে কতটা সম্মান দিতে পারে, সেটা বোধহয় শাকিব খান দেখছেন। এই কারণেই শাকিব খান এসে এখানে বলেন যে আমার দুই বাংলা, এই বাংলার মানে আমার বাংলা, এরকম ধরনের বক্তব্য রাখেন। দেবদাকে নিয়ে খুব সুন্দর স্টেটমেন্ট দেন, জিৎদাকে নিয়ে খুব সুন্দর স্টেটমেন্ট দেন। ওনার মতন মানুষ হয় না। এবং উনি এসকে মুভিজের সাথেই বোধহয় সব থেকে বেশি কাজ করেছেন, আমি যদি খুব ভুল না করি তো, এইপার বাংলায়। তো এসকে মুভিজের সাথে যে শাকিব খানের আলাদা রকম একটা সম্পর্ক, সেটা তো আমরা সকলেই বুঝতে পারছি। তো আবার হাওয়া বদল ছবিটা তো দুর্দান্ত ছবি হয়েছে, সেটা মানে পৌশালিদি অলরেডি বলেইছে। আমি ছবিটা দেখিনি, আমি বলতে পারবো না। তবে ছবিটার একটা পোর্শনে নাকি একজন বাংলাদেশি মানুষ এর ক্যারেক্টার রয়েছে, সেই ক্যারেক্টারটি নাকি বলেন যে আমি আপনাকে ছোড়দা বলবো, পরমব্রতদার ক্যারেক্টারটাকে, মানে পরমদার ক্যারেক্টারটাকে। তো সকলেই মানে সেখানে পরমদা অখুশি ছিল, এবং তার পরবর্তীতে নাকি সেই ক্যারেক্টারটা বলে যে আমরা শাকিব খানের ফ্যান, আমাদের কাছে শাকিব খান বরদা আর আপনি ছোড়দা। এরকম লেভেলের সম্মান টলিউডের সিনেমায়। আচ্ছা, এটা তো ফ্লিপ সাইডও করা যেত, যে আমরা এই বাংলাদেশে থাকি, কিন্তু আমরা আপনাকে বরদা বলছি আপনাকে, এটা তো করতে পারতো। নেগেটিভিটি করার যদি থাকতো, বা যদি সত্যি এরকম মানে ফোর্সেস থাকতো টলিউডের সাথে কোনো ঢালিউডের, সত্যি হয়তো শাকিব খান যে জিনিসটা চান, যে ঢালিউড আর টলিউড এরা একসাথে মিলে কাজ করুক। ওয়ান্স আপন টাইম করতেও তো শাকিব খানের প্রচুর ছবিতে কাজ করেছে এসকে মুভিজের সাথে এখানকার অ্যাক্টার্সরা, এবং আমরা তুফানেও লাস্ট দেখেছি। তো তার পরবর্তীতে অনেক বছরই দেখি না। তো এটাই সত্যি কথা, যে ওয়ান্স আপন টাইম কিন্তু আমরা প্রচণ্ড এরকম হরিহর আত্মা ছিলাম, যাকে বলা চলে। তো এখনও আমরা চাই যে বারবারই যৌথ প্রযোজনার ছবি হোক। এসকে মুভিজের এই যে টেন্ডেন্সি তারা প্রডিউস করেছে, তো এই যে এই টেন্ডেন্সি থেকে আমার কোথাও গিয়ে মনে হয় যে তারা পরবর্তীকালে মেগাস্টারকে নিয়ে কাজও কিন্তু করতে পারে। এবং আমি সত্যি বলছি, এসকে মুভিজের একটা ভয়ানক কামব্যাক চাই, কারণ আমাদের এখানে এসকে মুভিজই কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট প্রোডাকশন হাউসেস ছিল ওয়ান্স আপন এ টাইম। বাট এখন তাদের কী হয়েছে জানি না, তারা শুধু ইকুইপমেন্টসই দেয় আর তারা শুধু লন্ডনেই শ্যুট করে। আমি জানি না কেন, মানে আবার হাওয়া বদল ছবিটা আমি হলে দেখতে যাইনি শুধুমাত্র এই লন্ডন ব্যাকড্রপের জন্য, আমার ভালো লাগেনি ব্যাপারটা। যাই হোক, এটাই বলার ছিল যে শাকিব খানকে এরম লেভেলের সম্মান বোধহয় পরমব্রত চ্যাটার্জি দিতে পারেন। আমাদের এখানকার একজন অ্যাক্টর কাম ডিরেক্টর, প্রচণ্ড ট্যালেন্টেড মানুষ, তিনিও মেগাস্টার শাকিব খানকে বা একজন কমার্শিয়াল নায়ককে এই লেভেল সম্মান দিতে পারে। তিনি তো কমার্শিয়াল নায়কও নয়, তিনি তো বাংলাদেশের কেউ নন, কিন্তু বাংলাদেশকে এইভাবে সম্মান দেওয়া যায়, শাকিব খানকে এভাবে সম্মান দেওয়া যায়। আমাদের এখানকার পরিচালকরা বোধহয় সেই জিনিসটা খুব মাথায় রাখেন, এবং খুব ভালোভাবে মাথায় রাখেন, খুব যত্ন করে সেটাকে দেখিয়েছেন সিনেমার ভিতরে। অবাক লাগে এরকম ধরনের দৃশ্য দেখতে পেলেও ভালো লাগে। কালকে আমি এক্সপেক্ট করবো কোনো একটা বাংলাদেশের ছবিতে আমাদের এখানকার স্টারদের নিয়ে এভাবে সেলিব্রেট করা হবে। আমরা তো অলওয়েজ করি, আমরা পশ্চিমবাংলায় বসে শাকিব খানকে নিয়ে যে লেভেলে সেলিব্রেট করি, আমার মনে হয় না এরকম হয় বা এরকম দেখা যায়। কারণ দেখো, তামিলে বসে তুমি তেলেগু সুপারস্টারকে নিয়ে এই লেভেলে সেলিব্রেট করতে দেখবে না তামিল ইউটিউবারদের। তো সে তো দেশের ব্যাপার, আর এখানে তো মানে অন্য দেশ। কিন্তু আমি কখনো এপার ওপার মনে করি না। আমার কাছে বাংলা মানে বাংলাদেশ, আমার কাছে বাংলা মানে পশ্চিমবাংলা, পরিষ্কার কথা। সিমিলারলি আমাদের এখানকার টলিউডের যারা শিল্পীরা রয়েছেন, তারা যে এরকমভাবে সম্মান দেবেন শাকিব খানকে, সত্যি এটা একটা কাবিলে তারিফ, একটা স্যালুট বানতে হয়। এবং এখান থেকে আরেকটা জিনিসও আসে, যে এসকে মুভিজকে সত্যি শাকিব খানের সাথে আবারও কোলাবোরেট করতে চায়, কারণ এসকে মুভিজ রিসেন্ট টাইমসে দরদেও কোলাবোরেট করেছে। শের ছবিটা এসকে মুভিজের করার কথা রয়েছে, এমনটা শুনতে পাই, জানি না কি হবে। তবে আমি সত্যিই চাই যে এসকে মুভিজ আবার শাকিব খানের সাথে কোলাবোরেট করুক, এবং একটা ইন্দো বাংলাদেশ ছবি আবারও আমাদেরকে উপহার দিক। শাকিব খান আবার এসকে মুভিজের সাথে কাজ করুক, কারণ এই বাংলায় সবথেকে বেশি প্রোডাকশন, মানে সবথেকে যে প্রোডাকশনের সাথে কাজ করেছেন মেগাস্টার শাকিব খান, সেটা এসকে মুভিজ। লাভ ইউ এসকে মুভিজ। অ্যান্ড এরকমভাবেই তো আমাদের মাস সুপারস্টারদের সম্মান দেওয়া উচিত যে কোনো ছবিতে, তাই না? এটা দেখার মতন বিষয়, দেখার মতন ঘটনা ঘটেছে। তো দুর্দান্ত। যাই হোক, তোমাদের আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, কোনো ভিডিওতে দেখা হবে, বাই।